কেউ আপনার সাথে বেইমানি করলে এই তিনটি কাজ করুন, আপনার পায়ে পড়তে বাধ্য হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে এমন একটি বিষয় নিয়ে যেটা প্রায় প্রত্যেক মানুষের জীবনে একবার হলেও আসে, আর সেটা হলো বেইমানি। যে মানুষটাকে আপনি নিজের সবচেয়ে কাছের ভাবলেন, যার জন্য নিজের সময়, ভালোবাসা, বিশ্বাস সব কিছু উজাড় করে দিলেন, সেই মানুষটাই একদিন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল। হয়তো আপনার ভালোবাসার মানুষ, হয়তো বন্ধু, হয়তো আত্মীয়, কিংবা এমন কেউ যাকে আপনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানিয়েছিলেন। আর যখন সেই মানুষটা বেইমানি করে, তখন বুকের ভেতর এমন এক কষ্ট জন্ম নেয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অনেকেই তখন ভেঙে পড়ে, কান্না করে, রাত জেগে ভাবে কেন এমন হলো। কেউ কেউ প্রতিশোধ নিতে চায়, আবার কেউ নিজের জীবনটাই অন্ধকার মনে করতে শুরু করে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন তিনটি শক্তিশালী কাজের কথা বলবো, যেগুলো আপনি যদি সত্যিকার অর্থে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে যেই মানুষটা আপনার সাথে বেইমানি করেছে সে একদিন নিজেই আপনার মূল্য বুঝবে, নিজেই আপনার কাছে ফিরে আসতে চাইবে, এমনকি আপনার সম্মান আর সফলতার সামনে মাথা নিচু করতে বাধ্য হবে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এতটা শক্তিশালী বানানো যাতে আপনাকে হারিয়ে মানুষ আফসোস করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে। আর আপনি যদি চান প্রতিদিন এমন বাস্তবমুখী ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও পেতে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কমেন্টে লিখুন আমি নিজেকে বদলাবো, এবং আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। তো চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথম কাজ, নিজেকে দুর্বল নয়, অমূল্য বানান। দেখুন, মানুষ যখন কারো সাথে মন থেকে সম্পর্ক গড়ে তোলে, তখন সে শুধু কথা বা সময় দেয় না, সে নিজের আবেগ, বিশ্বাস, ভালোবাসা আর জীবনের একটা অংশ দিয়ে দেয়। আর সেই মানুষটাই যখন একদিন বেইমানি করে, তখন বুকের ভেতরে এমন একটা আঘাত লাগে যেটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। অনেকেই তখন হাসে, স্বাভাবিক থাকার অভিনয় করে, কিন্তু রাতের অন্ধকারে একা বালিশ ভিজিয়ে ফেলে। কারণ বিশ্বাসঘাতকতার কষ্ট অন্য যে কোনো কষ্টের চেয়ে আলাদা। এটা শুধু একটা সম্পর্ক ভাঙে না, এটা মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেয়। মানুষ তখন নিজের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে। সে ভাবতে শুরু করে, আমি কি আসলেই এতটা মূল্যহীন? আমি কি এতটাই খারাপ ছিলাম যে আমাকে ছেড়ে চলে গেল? আমি কি কম ভালোবেসেছিলাম? আর এই প্রশ্নগুলো ধীরে ধীরে একজন মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। কিন্তু আজ আমি আপনাকে একটা বাস্তব সত্য বলবো, কাউকে হারানো মানেই আপনি হেরে গেছেন না, বরং অনেক সময় আল্লাহ আপনার জীবন থেকে এমন মানুষদের সরিয়ে দেন যারা আপনার ভবিষ্যতের জন্য ক্ষতিকর ছিল। কারণ সব মানুষ পাশে থাকার যোগ্য না, কিছু মানুষ আসে শুধু শিক্ষা দিতে, আর সেই শিক্ষাটা যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে আপনার জীবন পুরো বদলে যেতে পারে। দেখুন, বেঈমান মানুষ কখনো হঠাৎ বেঈমান হয় না, সে শুরু থেকেই স্বার্থকর থাকে, শুধু আপনি সেটা বুঝতে পারেন না। আপনি তাকে বিশ্বাস করেন, নিজের মানুষ ভাবেন, আর সেই সুযোগটাই সে ব্যবহার করে। তাই কেউ যদি আপনার সাথে বেইমানি করে, তাহলে নিজেকে দোষারোপ করবেন না, কারণ একজন ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে সবাইকে নিজের মতো ভালো ভাবে। আর এই সরলতার সুযোগ নিয়েই অনেক মানুষ প্রতারণা করে। কিন্তু এখানেই আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি ভেঙে পড়বেন, নাকি নিজেকে এমনভাবে তৈরি করবেন যাতে একদিন আপনাকে হারানোটা তার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়ায়? মনে রাখবেন, কান্না করে, অনুরোধ করে কারো পেছনে ঘুরে কখনো সম্মান পাওয়া যায় না। যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে, সে কখনো আপনাকে কাঁদিয়ে আনন্দ পাবে না। আর যে মানুষ আপনার চোখের জল দেখেও শান্তিতে থাকতে পারে, সে কখনো আপনার ছিলই না। তাই আজ থেকে নিজের জীবনটাকে অন্যভাবে দেখতে শিখুন। আপনার জীবন শুধু একজন মানুষকে ঘিরে না, আপনার ভেতরে এমন শক্তি আছে যেটা হয়তো আপনি এখনও আবিষ্কারই করেননি। আর বিশ্বাস করুন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় ভাঙা হৃদয় থেকে। কারণ কষ্ট মানুষকে বদলে দেয়। যে মানুষ কষ্ট পায়নি, সে কখনো সত্যিকারের শক্ত হতে পারে না। আজ যারা সফল, আত্মবিশ্বাসী, শক্তিশালী, তাদের অতীতেও বিশ্বাসঘাতকতা ছিল, অবহেলা ছিল, কষ্ট ছিল। কিন্তু পার্থক্য হলো, তারা কষ্টকে নিজের শেষ মনে করেনি, বরং সেটাকেই নিজের শক্তিতে পরিণত করেছে। আপনাকেও সেটাই করতে হবে। আপনি যদি সত্যি কাউকে নিজের ভুল বোঝাতে চান, তাহলে চুপ
চুপচাপ নিজেকে উন্নত করতে শুরু করুন, নীরবে কাজ করুন। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জবাব শব্দে নয়, সফলতায় দেওয়া হয়। আপনি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, নিজের স্বপ্ন নিয়ে এগোবেন, নিজেকে গড়ে তুলবেন, তখন সেই মানুষটাই আপনার দিকে ফিরে তাকাবে। কারণ মানুষ সবসময় হারানোর পর মূল্য বোঝে। একটা উদাহরণ দিই, ধরুন একটা মানুষ প্রতিদিন আপনার পাশে ছিল, আপনার খোঁজ নিয়েছে, আপনার কষ্ট বুঝেছে, আপনাকে সময় দিয়েছে, কিন্তু আপনি তাকে গুরুত্ব দেননি। একদিন সে চুপচাপ সরে গেল। প্রথমে হয়তো আপনি বুঝবেন না, কিন্তু ধীরে ধীরে যখন তার অনুপস্থিতি অনুভব করবেন, তখন বুঝবেন সে কতটা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক এভাবেই একজন বেঈমান মানুষও একদিন বুঝবে সে কাকে হারিয়েছে, কিন্তু সেই উপলব্ধিটা তখনই আসবে যখন আপনি নিজের মূল্য নিজে বুঝবেন। আপনি যদি এখনও তার জন্য কাঁদেন, তার পেছনে ছুটেন, স্ট্যাটাস দেন, অনুরোধ করেন, তাহলে সে ভাববে আপনি এখনও দুর্বল। কিন্তু যেদিন আপনি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, নিজের উন্নতিতে মন দেবেন, সেদিন তার ভেতরেই অস্থিরতা শুরু হবে। কারণ মানুষ সেই জিনিসটাই বেশি চায় যেটা তার নাগালের বাইরে চলে যায়। তাই আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করুন। আপনার শরীর দুর্বল হয়ে গেছে, জিম শুরু করুন, হাঁটাহাঁটি করুন, নিজেকে ফিট করুন। আপনার আত্মবিশ্বাস কমে গেছে, নতুন কিছু শিখুন, বই পড়ুন, ভালো মানুষের সাথে চলাফেরা করুন। আপনার কেরিয়ার থেমে আছে, নতুন স্কিল শিখুন, নিজেকে যোগ্য বানান। কারণ পৃথিবী কাউকে তার কষ্টের জন্য মনে রাখে না, পৃথিবী মানুষকে তার অর্জনের জন্য মনে রাখে। আর একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি যখন নিজেকে অবহেলা করেন, তখন পৃথিবীও আপনাকে অবহেলা করে। তাই নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের সাথে সময় কাটান, নিজের স্বপ্নগুলোকে আবার জীবিত করুন। যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে সে আপনার ভাগ্য না, আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন। কিন্তু আপনি যদি অতীত আঁকড়ে ধরে বসে থাকেন, তাহলে ভবিষ্যতের সুন্দর দরজাগুলো কখনো খুলবে না। অনেক মানুষ আছে যারা একটা সম্পর্ক ভাঙার পরে পুরো জীবনটাই অন্ধকার করে ফেলে। তারা ভাবে সব শেষ, কিন্তু না, সব শেষ না, বরং অনেক সময় এখান থেকেই নতুন জীবনের শুরু হয়। কারণ ভাঙা মানুষই সবচেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসে। একটা আগুন যেমন সোনাকে খাঁটি করে, ঠিক তেমনি কষ্ট একজন মানুষকে পরিণত করে। তাই এই কষ্টকে অভিশাপ ভাববেন না, এটাকে নিজের উন্নতির জ্বালানি বানান। আপনার হাসিকা ফিরিয়ে আনুন, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি কারো অবহেলায় শেষ হয়ে যাওয়ার জন্য জন্মায়নি, আমি আল্লাহর তৈরি শ্রেষ্ঠ সৃষ্টি। আমার ভেতরে শক্তি আছে, আমি আবার দাঁড়াবো, আমি আবার সফল হব। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে পৌঁছাতে পারাটাই হবে আমার জবাব। আর বিশ্বাস করুন, আপনি যদি সত্যি নিজের উপর কাজ শুরু করেন, একদিন সেই বেঈমান মানুষটাই আপনার খবর খুঁজবে। সে দেখবে আপনি আগের মতো ভেঙে পড়া মানুষ নন, আপনি বদলে গেছেন। আপনার চোখে আত্মবিশ্বাস, আপনার কথায় শক্তি, আপনার জীবনে সফলতা। আর তখন তার বুকের ভেতর আফসোস শুরু হবে। কারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে দেখে যাকে অবহেলা করেছিল সে আজ তার চেয়েও অনেক উপরে চলে গেছে। তাই প্রতিশোধ নেওয়ার দরকার নেই, কারো ক্ষতি করার দরকার নেই। নিজেকে সফল বানান, নিজেকে সম্মানিত বানান, নিজেকে এতটা মূল্যবান বানান যাতে আপনাকে হারানোটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। আর মনে রাখবেন, নীরব উন্নতি সবসময় উচ্চ শব্দের প্রতিশোধের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজ আপনি কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, হয়তো মনে হচ্ছে জীবন থেমে গেছে, কিন্তু কয়েক বছর পর আপনি পিছনে তাকিয়ে দেখবেন এই কষ্টটাই ছিল আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই বেইমানিটাই আপনাকে এমন মানুষ বানিয়েছে যাকে আর কেউ ভাঙতে পারবে না। তাই উঠে দাঁড়ান, নিজেকে গড়ুন, নিজেকে সম্মান করুন। কারণ আপনি দুর্বল নন, আপনি অমূল্য। আর একজন অমূল্য মানুষকে হারানোর আফসোস মানুষ সারা জীবন বয়ে বেড়ায়। দ্বিতীয় কাজ, চুপচাপ দূরে সরে যান এবং নিজের নীরবতাকে শক্তিতে পরিণত করুন। দেখুন, কেউ যখন আপনার সাথে বেইমানি করে তখন স্বাভাবিকভাবেই আপনার ভেতরে হাজারটা প্রশ্ন জন্ম নেয়। আপনি জানতে চান কেন সে এমন করল, কি কম ছিল আপনার ভালোবাসায়, কেন এতদিনের সম্পর্কের মূল্য সে দিল না। আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই বেশিরভাগ মানুষ নিজের সম্মান হারিয়ে ফেলে। কেউ বারবার ফোন দেয়, কেউ মেসেজের পর মেসেজ করে, কেউ কাঁদে, অনুরোধ করে, ব্যাখ্যা চায়, আবার কেউ রাগের মাথায় ঝগড়া করে, গালাগালি করে, প্রতিশোধ নিতে চায়। কিন্তু আপনি কি জানেন, একজন বেঈমান মানুষ আপনার কান্নায় কখনো বদলায় না, বরং সে তখন আরও নিশ্চিত হয়ে যায় যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। আর এটাই তার সবচেয়ে বড় অহংকার হয়ে দাঁড়ায়। তাই আজকের এই দ্বিতীয় পয়েন্টটা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে, চুপচাপ সরে যাওয়া। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সব প্রশ্নের উত্তর মুখে দিতে হয় না, সব কষ্ট প্রকাশ করতে হয় না। কিছু কিছু জবাব নীরবতাই সবচেয়ে গভীরভাবে দিয়ে দেয়।
মনে রাখবেন, যে মানুষ আপনার মূল্য বোঝেনি তার কাছে নিজের মূল্য প্রমাণ করতে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ তখনই আপনাকে সস্তা ভাবে যখন নিজের সম্মান ভুলে তার পেছনে ছোটেন। আপনি যদি বারবার তার কাছে ফিরে যেতে চান তাহলে সে ভাববে আপনার কোনো বিকল্প নেই। কিন্তু যেদিন আপনি হঠাৎ চুপ হয়ে যাবেন, নিজেকে সরিয়ে নেবেন, সেদিন থেকেই তার ভেতরে অস্থিরতা শুরু হবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটার খোঁজ বেশি করে যেটা হঠাৎ হারিয়ে যায়। দেখুন, মানুষের মন খুব অদ্ভুত। যখন কেউ সবসময় পাশে থাকে, খোঁজ নেয়, ভালোবাসা দেয়, তখন অনেকেই সেটাকে স্বাভাবিক মনে করে। তারা ভাবে এই মানুষটা তো আছেই। কিন্তু যখন সেই মানুষটা হঠাৎ দূরে সরে যায়, তখনই তার অভাব অনুভব হয়। তখন রাতের নীরবতায় আপনার কথাগুলো মনে পড়ে, আপনার দেওয়ার সময় মনে পড়ে, আপনার ভালোবাসা মনে পড়ে, আর তখন শুরু হয় আফসোস। তাই একজন বেঈমান মানুষকে নিজের ভুল বোঝানোর সবচেয়ে বড় উপায় হলো নিজেকে সরিয়ে নেওয়া। কোনো নাটক নয়, কোনো ঝগড়া নয়, কোনো কান্না নয়, শুধু নীরবে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যান। মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে চিৎকার করে, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে কষ্ট পেয়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ আত্মসম্মান হারিয়ে কাউকে ধরে রাখা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। একটা বিষয় গভীরভাবে বুঝে নিন, যে মানুষ আপনাকে হারানোর ভয় পায় না, তাকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করার কোনো মানে নেই। আপনি যদি নিজের সম্মান বিসর্জন দেন, তাহলে সে হয়তো কিছুদিন পাশে থাকবে, কিন্তু কখনো আপনাকে সত্যিকারের মূল্য দেবে না। আর সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে না। তাই যখন কেউ বেইমানি করবে, তখন তাকে বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি কত ভালো ছিলেন। সময় সেটা তাকে বুঝিয়ে দেবে। আপনি শুধু নিজের কাজ করুন, নিজেকে এমনভাবে ব্যস্ত রাখুন যাতে আপনার দিনগুলো আর তার স্মৃতির চারপাশে না ঘোরে। অনেক মানুষ আছে যারা সম্পর্ক শেষ হবার পর প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়, পরোক্ষভাবে কষ্ট দেখায়, ইঙ্গিতপূর্ণ পোস্ট করে, কিন্তু এগুলো আসলে নিজের দুর্বলতাকেই প্রকাশ করে। মনে রাখবেন, আপনার নীরবতাই তাকে সবচেয়ে বেশি ভাবাবে। কারণ আপনি যখন চুপ হয়ে যান, তখন মানুষ ভাবতে শুরু করে আপনি কি সত্যিই বদলে গেলেন, আপনি কি সত্যিই তাকে ছাড়া ভালো আছেন। আর এই প্রশ্নগুলোই তাকে ভেতর থেকে অস্থির করে তোলে। তাই নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে নতুন করে সাজান। সকালে ঘুম থেকে উঠে নিজের লক্ষ্য নিয়ে ভাবুন, নতুন পরিকল্পনা করুন, নিজের পরিবারকে সময় দিন, বন্ধুদের সাথে ভালো সময় কাটান, নিজের দক্ষতা বাড়ান। যে সময়টা আগে একজন বেঈমান মানুষকে নিয়ে ভাবতে নষ্ট করতেন, সেই সময়টা নিজের ভবিষ্যতের জন্য ব্যবহার করুন। কারণ জীবনের সবচেয়ে বড় ভুল হলো ভুল মানুষকে নিয়ে এত বেশি ভাবা যে নিজের জীবনটাই থেমে যায়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, নীরবতা মানে দুর্বলতা না। অনেক সময় নীরবতা হলো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। একটা সিংহ কখনো প্রতিটা কুকুরের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে না, কারণ সে জানে তার শক্তি কোথায়। ঠিক তেমনি আপনাকেও বুঝতে হবে সব কিছুর উত্তর দেওয়া জরুরি না। কিছু মানুষকে সময়ের হাতে ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জবাব। কারণ সময় এমন একটা শিক্ষক যে একদিন সবাইকে নিজের ভুল বুঝিয়ে দেয়। আজ যে মানুষটা আপনাকে অবহেলা করছে, একদিন সে হয়তো এমন কাউকে পাবে যে তার সাথেও একই কাজ করবে। তখন সে বুঝবে কষ্ট কাকে বলে। তখন সে বুঝবে একজন সত্যিকারের মানুষ হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। কিন্তু তখন হয়তো আপনি অনেক দূরে চলে যাবেন। তখন আপনার জীবনে নতুন স্বপ্ন থাকবে, নতুন সফলতা থাকবে, নতুন শান্তি থাকবে। আর সে শুধু দূর থেকে দেখবে যাকে সে অবহেলা করেছিল সে আজ কতটা বদলে গেছে। দেখুন, জীবনের সবচেয়ে বড় জয় কাউকে হারানো না, নিজেকে হারাতে না দেওয়া। আপনি যদি কারোর বেইমানির কারণে নিজের হাসি হারিয়ে ফেলেন, নিজের স্বপ্ন হারিয়ে ফেলেন, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আসল হারটা আপনারই। তাই নিজেকে বাঁচান, নিজের মনকে শান্ত করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান। কারণ মানুষ ছেড়ে গেলে আল্লাহ কখনো কাউকে একা রাখেন না। অনেক সময় আমরা যাকে হারানো ভাবি, আসলে সেটাই হয় আল্লাহর পক্ষ থেকে আমাদের রক্ষা করা। কারণ সব সম্পর্ক আমাদের জন্য কল্যাণকর না। কিছু সম্পর্ক শুধু কষ্ট শেখাতে আসে, যাতে আমরা আরও পরিণত হতে পারি। তাই অতীতকে আঁকড়ে ধরে বসে থাকবেন না। যে চলে যেতে চায় তাকে যেতে দিন। কারণ জোর করে কাউকে ধরে রাখা যায়, কিন্তু মন ধরে রাখা যায় না। আর যেদিন আপনি এই সত্যিটা মেনে নিতে পারবেন, সেদিন থেকেই আপনার মুক্তি শুরু হবে। আপনি তখন বুঝবেন কাউকে হারানো মানেই জীবন শেষ না, বরং অনেক সময় এখান থেকেই নতুন জীবনের শুরু হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর কারোর পেছনে নিজের সম্মান নষ্ট করব না। আমি আর কারোর অবহেলার জন্য নিজের শান্তি নষ্ট করব না। আমি চুপচাপ নিজের জীবন গড়ব। আমি নীরবে এতটা সফল হব যে একদিন আমার নীরবতাই হবে আমার সবচেয়ে বড় জবাব। আর বিশ্বাস করুন, যে মানুষটা আজ আপনাকে অবহেলা করছে, একদিন সেই মানুষটাই আপনার নীরব পরিবর্তন দেখে ভেতর থেকে ভেঙে পড়বে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন মানুষ বুঝতে পারে যে সে যাকে হারিয়েছে সে আর কখনো ফিরে আসবে না। তৃতীয় কাজ, আল্লাহর উপর ভরসা রেখে নিজের জীবনকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে আপনার সফলতাই হয়ে যায় সবচেয়ে বড় জবাব।
দেখুন, মানুষ যখন বেইমানের শিকার হয় তখন তার ভেতরে দুইটা আগুন জ্বলে। একটা হলো কষ্টের আগুন, আরেকটা হলো প্রতিশোধের আগুন। অনেকেই তখন ভাবে, আমি তাকে কাঁদাবো, আমি তাকে বুঝিয়ে দেব, আমি তার জীবন নষ্ট করে দেব। কিন্তু একটা বাস্তব সত্য হলো, প্রতিশোধের চিন্তা মানুষকে শান্তি দেয় না, বরং আরও বেশি অন্ধকারে ডুবিয়ে দেয়। কারণ আপনি যখন সারাক্ষণ কারো ক্ষতি করার কথা ভাবেন, তখন আসলে নিজের জীবনটাই নষ্ট করেন। আপনার মন অশান্ত হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়, প্রতিটা দিন বিষের মতো লাগে। আর যেই মানুষটার জন্য আপনি এত কিছু করছেন, সে হয়তো নিজের জীবন নিয়েই ব্যস্ত। তাই জীবনের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হলো মানুষের বিচার মানুষের হাতে না তুলে দিয়ে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। কারণ মানুষ চোখ ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহকে কখনো ফাঁকি দিতে পারে না। যে মানুষ আপনার সাথে অন্যায় করেছে, আপনার বিশ্বাস ভেঙেছে, আপনার চোখের পানি ঝরিয়েছে, তার হিসাব একদিন অবশ্যই হবে। হয়তো আজ না, কাল না, কিন্তু সময় মতো আল্লাহ এমনভাবে বিচার করেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না। তাই ধৈর্য ধরুন, কষ্টকে নিজের ঈমান দুর্বল করার কারণ বানাবেন না, বরং এই কষ্টকে আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার মাধ্যম বানান। কারণ পৃথিবীর সবাই ছেড়ে চলে গেলেও আল্লাহ কখনো একজন ভাঙা মানুষকে ফিরিয়ে দেন না। রাতের অন্ধকারে যখন আপনি কান্না করেন, মানুষ হয়তো দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আপনার বুকের ভেতরের কষ্ট মানুষ বুঝতে না পারলেও আল্লাহ বোঝেন। তাই মানুষের দরজায় নয়, আল্লাহর দরজায় করা নাড়ুন, নামাজে দাঁড়ান, সিজদায় কাঁদুন, দোয়া করুন, হে আল্লাহ, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের বিচার তুমি করো, আর আমাকে এতটা শক্তিশালী বানাও যেন আমি এই কষ্ট থেকে আরও ভালো মানুষ হয়ে বের হতে পারি। বিশ্বাস করুন, আল্লাহ যখন কাউকে সাহায্য করেন তখন ভাঙা মানুষও ইতিহাস তৈরি করে। দেখুন, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হলো সফলতা। আপনি যদি আজ ভেঙে পড়েন, নিজেকে শেষ করে ফেলেন, তাহলে যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে সে জিতে যাবে। কিন্তু আপনি যদি নিজের কষ্টকে শক্তিতে পরিণত করেন, নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে মানুষ আপনাকে সম্মান করবে, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় জবাব। কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি পুড়ে যখন সে দেখে যাকে সে অবহেলা করেছিল সে আজ তার চেয়েও অনেক উপরে চলে গেছে। তাই আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিজে নিন, আপনার কষ্টকে অজুহাত বানাবেন না। অনেক মানুষ বলে, আমি তো কষ্ট পেয়েছি, আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু সত্যি কথা হলো, কষ্ট মানুষকে শেষ করে না, মানুষ নিজেই নিজেকে শেষ করে। একটা মানুষ চাইলে ভাঙা হৃদয় নিয়েও নতুন জীবন শুরু করতে পারে, কারণ আল্লাহ মানুষকে অসম্ভব শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আপনি শুধু নিজের ভেতরে সেই শক্তিটাকে জাগিয়ে তুলুন। আপনি যদি ছাত্র হন, তাহলে পড়াশোনায় মন দিন, এমন রেজাল্ট করুন যাতে একদিন সবাই অবাক হয়ে যায়। আপনি যদি চাকরি করেন, তাহলে নিজের কাজে এতটা দক্ষ হয়ে উঠুন যাতে মানুষ আপনার নাম সম্মানের সাথে নেয়। আপনি যদি ব্যবসা করেন, তাহলে নিজের ব্যবসাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে পৌঁছানোর স্বপ্নও অনেকে দেখতে পারে না, কারণ সফল মানুষকে অবহেলা করা খুব কঠিন। আর একটা বিষয় মনে রাখবেন, আপনার উন্নতি কখনো মানুষের সামনে চিৎকার করে দেখাতে হবে না, নীরবে কাজ করুন। কারণ গাছ যখন বড় হয় তখন শব্দ করে না, কিন্তু ঝড় এলে সবাই বুঝতে পারে তার শক্তি কতটা। ঠিক তেমনি আপনার কাজ, আপনার সফলতা, আপনার আত্মবিশ্বাস একদিন নিজেই কথা বলবে। তখন কাউকে কিছু প্রমাণ করতে হবে না, মানুষ নিজেই বুঝে যাবে আপনি কতটা বদলে গেছেন। আজ যে মানুষটা আপনার মেসেজের রিপ্লাই দেয় না, একদিন সেই মানুষটাই আপনার খোঁজ করবে। আজ যে আপনাকে অবহেলা করছে, একদিন সেই মানুষটাই ভাববে আমি কি ভুলটাই না করেছি। কিন্তু তখন হয়তো আপনি অনেক দূরে চলে যাবেন, কারণ সময় কখনো কারো জন্য থেমে থাকে না। আর একটা জিনিস গভীরভাবে বুঝে নিন, আপনি কাউকে জোর করে আপনার মূল্য বোঝাতে পারবেন না। যে বুঝার সে অল্পতেই বুঝবে, আর যে বুঝতে চায় না তাকে পুরো জীবন দিয়েও বোঝানো যায় না। তাই ভুল মানুষকে বোঝাতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না, নিজের শক্তিকে নিজের ভবিষ্যৎ গড়তে ব্যবহার করুন। দেখুন, ঈগল যখন ঝড় দেখে তখন সে লুকিয়ে পড়ে না, বরং ঝড়ের বাতাসকে ব্যবহার করে আরও উপরে উঠে যায়। ঠিক তেমনি আপনার জীবনেও এই বেইমানি, এই কষ্ট, এই অপমান সবকিছুই হতে পারে আপনার আরও উপরে ওঠার কারণ। আপনি চাইলে এই কষ্টে ডুবে যেতে পারেন, আবার চাইলে এই কষ্টকেই নিজের জীবনের টার্নিং পয়েন্ট বানাতে পারেন। সিদ্ধান্তটা আপনার। তাই আজ থেকেই নতুনভাবে শুরু করুন। সকালে ঘুম থেকে উঠে নিজের লক্ষ্য লিখুন, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন। মোবাইলে অযথা সময় নষ্ট কমান, ভালো বই পড়ুন, মোটিভেশনাল লেকচার শুনুন, নামাজ ঠিক করুন, মায়ের সাথে সময় কাটান, নিজের শরীরের যত্ন নিন। কারণ একজন সফল মানুষ হঠাৎ তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস একজন মানুষকে অসাধারণ বানায়। আর বিশ্বাস করুন, আপনি যদি 1 বছর নিজের উপর সত্যিকার অর্থে কাজ করেন, তাহলে আপনি নিজেকেই চিনতে পারবেন না। আপনার কথা বদলে যাবে, আপনার আত্মবিশ্বাস বদলে যাবে, আপনার জীবন বদলে যাবে। আর তখন যারা একদিন আপনাকে অবহেলা করেছিল, তারা দূর থেকে শুধু আফসোস করবে। কারণ পৃথিবী সফল মানুষকে সম্মান করে, আর ব্যর্থতার গল্প খুব দ্রুত ভুলে যায়। তাই নিজের গল্পটাকে এমনভাবে লিখুন যাতে একদিন আপনার জীবন অন্যদের অনুপ্রেরণা হয়ে যায়।
আর একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ কখনো কারো কষ্ট বৃথা যেতে দেন না। আপনি যদি ধৈর্য ধরেন, নিজেকে ঠিক রাখেন, হারাম পথে না যান, কারো ক্ষতি না করেন, তাহলে আল্লাহ এমনভাবে আপনাকে সম্মানিত করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো মনে হচ্ছে সব শেষ, কিন্তু কয়েক বছর পর আপনি পিছনে তাকিয়ে হাসবেন আর বলবেন, আলহামদুলিল্লাহ, ওই মানুষটা আমাকে ছেড়ে গেছিল বলেই আজ আমি এতটা শক্তিশালী। কারণ কিছু মানুষ আমাদের জীবনে থাকার জন্য আসে না, তারা আসে আমাদের বদলে দেওয়ার জন্য। তাই যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য ঘৃণায় নিজের মন ভরিয়ে ফেলবেন না, তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিন। আপনি শুধু নিজের জীবনের দিকে তাকান, নিজেকে এতটা সফল বানান, এতটা শান্ত রাখুন, এতটা সম্মানিত বানান, যাতে আপনার জীবনটাই হয়ে যায় আপনার সবচেয়ে বড় প্রতিশোধ। আর বিশ্বাস করুন, যেদিন একজন বেঈমান মানুষ দেখবে আপনি তাকে ছাড়াই সুখে আছেন, শান্তিতে আছেন, সফল আছেন, সেদিন তার বুকের ভেতর এমন আফসোস জন্মাবে যেটা কোনো শব্দে প্রকাশ করা যায় না। কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন শাস্তি হলো যাকে অবহেলা করা হয়েছিল তার সফলতা নিজের চোখে দেখা। তাই উঠে দাঁড়ান, নিজেকে গড়ুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আপনি ভেঙে পড়ার জন্য জন্মাননি, আপনি জিতে যাওয়ার জন্য জন্মেছেন। আজকের এই পুরো আলোচনা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বেঈমানি কোনো জীবনের শেষ নয়, বরং অনেক সময় এটা নতুন জীবনের শুরু। মানুষ যখন বিশ্বাসঘাতকতার শিকার হয়, তখন সে মনে করে তার পৃথিবী শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো পৃথিবী শেষ হয় না, শুধু মানুষটা বদলে যায়, তার চিন্তা বদলে যায়, তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর সেখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়। আজকে আমরা যে 3টি কাজ নিয়ে আলোচনা করেছি, নিজেকে মূল্যবান বানানো, নীরবে দূরে সরে যাওয়া এবং আল্লাহর উপর ভরসা রেখে নিজের জীবনকে উন্নত করা, এই 3টি বিষয়ে যদি একজন মানুষ সত্যি সত্যি তার জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে কোনো বেঈমান মানুষই তাকে আর ভেঙে ফেলতে পারবে না। কারণ তখন সে আর দুর্বল মানুষ থাকে না, সে হয়ে যায় একজন আত্মসম্মানী, শক্তিশালী এবং আল্লাহর উপর ভরসাকারী মানুষ। আজকে হয়তো আপনি কষ্টে আছেন, হয়তো মনে হচ্ছে কেউ আপনাকে বুঝছে না, কেউ আপনার অনুভূতির মূল্য দিচ্ছে না, কিন্তু মনে রাখবেন, আপনার কষ্ট কখনো বৃথা যায় না যদি আপনি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এই কষ্টই একদিন আপনার শক্তি হবে, এই কষ্টই একদিন আপনার সফলতার জ্বালানি হবে, এই কষ্টই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। অনেক মানুষ আছে যারা আজ সফল, সম্মানিত, আত্মবিশ্বাসী, কিন্তু তাদের অতীত যদি দেখেন তাহলে বুঝবেন তাদের জীবনেও এমন কোনো না কোনো ঘটনা ছিল যেটা তাদের ভেঙে দিয়েছিল, কিন্তু তারা ভেঙে পারেনি, তারা সেটাকে শক্তিতে রূপান্তর করেছে। আপনাকেও সেটাই করতে হবে। একটা বিষয় সবসময় মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই বেশি কষ্ট দেয় যখন আপনি তার উপর অতিরিক্ত নির্ভর হয়ে যান। তাই কখনোই নিজের সুখ, নিজের আত্মসম্মান, নিজের শান্তি কোনো একজন মানুষের হাতে ছেড়ে দেবেন না। আপনার জীবনের কেন্দ্রবিন্দু কখনো একজন মানুষ হতে পারে না। আপনার জীবনের কেন্দ্রবিন্দু হতে হবে আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনার আত্মসম্মান এবং আপনার আল্লাহর সাথে সম্পর্ক। যে মানুষ আপনাকে ছেড়ে যেতে চায় তাকে জোর করে ধরে রাখার কোনো মানে নেই, কারণ জোর করে রাখা সম্পর্ক কখনো শান্তি দেয় না, শুধু কষ্ট বাড়ায়। বরং তাকে যেতে দিন আর নিজের জীবনের দিকে ফিরে আসুন। আপনি যত বেশি নিজের উন্নতিতে মন দেবেন, তত বেশি আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটা শক্তিশালী হতে পারেন। অনেক সময় আল্লাহ আমাদের জীবনে এমন মানুষ পাঠান যারা খুব কাছে আসে, আমাদের আবেগের সাথে খেলে, তারপর আমাদের ছেড়ে চলে যায়। এটা কোনো শাস্তি নয়, বরং এটা এক ধরনের শিক্ষা, যাতে আমরা বুঝতে পারি কে আমাদের জন্য ঠিক আর কে ভুল। এই পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসার জন্য আসেনি, কিছু মানুষ এসেছে আপনাকে শক্তিশালী বানানোর জন্য, আপনাকে জাগানোর জন্য, আপনাকে পরিবর্তন করার জন্য। তাই কাউকে ঘৃণা করে নিজের হৃদয়ে ভারী করবেন না, বরং শিখে নিন, অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করুন এবং সামনে এগিয়ে যান। আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি, আপনার উন্নতি আপনার সবচেয়ে বড় জবাব, আপনার পরিবর্তনই আপনার সবচেয়ে বড় প্রতিশোধ। আপনি যখন চুপচাপ নিজের জীবন গড়বেন, নিজের স্বপ্ন নিয়ে কাজ করবেন, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবেন, তখন আপনি দেখবেন যারা একদিন আপনাকে অবহেলা করেছিল তারা ধীরে ধীরে আপনার দিকেই তাকিয়ে আছে। কারণ পৃথিবীর নিয়মই এমন, যে মানুষ নিজেকে বদলাতে পারে, পৃথিবী তাকে সম্মান করতে বাধ্য হয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না। আপনি যদি রাতের অন্ধকারে কাঁদেন, আল্লাহ সেটা দেখেন। আপনি যদি ধৈর্য ধরেন, আল্লাহ সেটা জানেন। আপনি যদি নিজের নিয়ত ঠিক রাখেন, আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। তাই মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা রাখুন। আজকে যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, কাল হয়তো সে তার নিজের ভুল বুঝতে পারবে, কিন্তু তখন হয়তো আপনি অনেক দূরে চলে যাবেন, একটা নতুন জীবন নিয়ে, একটা নতুন পরিচয় নিয়ে, একটা নতুন সফলতা নিয়ে। তাই অতীতকে ধরে রাখবেন না, অতীতকে শিক্ষা বানান আর ভবিষ্যৎকে লক্ষ্য বানান।
জীবন খুব ছোট, এই ছোট জীবনে ঘৃণা, কষ্ট, অভিমান নিয়ে বসে থাকার সময় নেই। আপনাকে এগিয়ে যেতে হবে, কারণ আপনার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। আপনি যদি আজ নিজেকে বদলাতে পারেন, তাহলে আপনার আগামীকাল বদলে যাবে, আর আপনার আগামীকাল যদি বদলে যায়, তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর কারো কারণে নিজের জীবন নষ্ট করব না। আমি আর কারো অবহেলায় নিজের মূল্য কমাব না। আমি নিজের জীবনকে এমনভাবে গড়ব যাতে আমার সফলতাই আমার পরিচয় হয়ে যায়। আর একদিন যখন আপনি পেছনে ফিরে তাকাবেন, তখন দেখবেন এই বেইমানি, এই কষ্ট, এই ভাঙন সব কিছুই আপনাকে একজন নতুন মানুষ বানিয়েছে, একজন শক্তিশালী মানুষ বানিয়েছে, একজন সফল মানুষ বানিয়েছে। আজকের এই ভিডিও যদি আপনার মনে একটু হলেও পরিবর্তন আনে, তাহলে সেটাই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনের সবচেয়ে বড় সাফল্য। আপনারা ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, নিজের আত্মসম্মান বজায় রাখুন, আর সব সময় মনে রাখবেন যে মানুষ নিজেকে হারায় না, তাকে পৃথিবীর কোনো কষ্টই হারাতে পারে না। আল্লাহ হাফেজ।